দুলাল সরকার খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। মাস্টারমাইন্ড নরেন্দ্রনাথ তিওয়ারি, স্বপন শর্মা। যদিও খুনের মোটিভ এখনো পর্যন্ত নিশ্চিত নয়, এমনটাই জানালো রাজ্য পুলিশ। মালদহের জেলা তৃণমূল সহ সভাপতি দুলাল সরকারকে খুনের জন্য 50 লক্ষ টাকার ডিল হয়েছিল। মূল অভিযুক্ত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মাকে জেরা করে এই তথ্য সামনে আনলো পুলিশ। এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার বুধবার সাংবাদিক বৈঠক করে জানান, খুনের মোটিভ জানতে ধৃতদের আরও জেরা করা হবে। স্বপন শর্মা একটি কুখ্যাত দুষ্কৃতী। তার বিরুদ্ধে ইনি এবং নরেন্দ্রনাথ তিওয়ারি মিলে দুজনে এই ঘটনার মূল চক্রী ছিলেন। 50 লক্ষ টাকার বিনিময়ে সুপারি কিলিং এর একটা বরাত দেওয়া হয়েছে। গত 2রা জানুয়ারি প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছিলেন মালদহের ইংরেজবাজার পুরসভা তৃণমূল কাউন্সিলর দুলাল ওরফে বাবলা সরকার। ঘটনার 1.5 ঘন্টার মধ্যে স্বামী আখতার এবং টিঙ্কু বোস নামে মানিকচক থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ। কাউন্সিলরকে হত্যা করতে যে 4 জন বাইকে করে এসেছিলেন তাদের মধ্যে এই দুজন ছিলেন। সেই রাতে এই কাটিহার থেকে মোহাম্মদ আব্দুল গনি বলে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। খুনে ব্যবহৃত অস্ত্র সরবরাহ করেছিলেন গনি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে খুনের পরিকল্পনার সঙ্গে যুক্ত অভিজিৎ ঘোষ এবং অমিত রজক নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ। এই 5 জনকে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসা করার পরই নরেন্দ্রনাথ এবং স্বপনকে গ্রেফতার করে পুলিশ। এই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে মালদা জেলা পুলিশের তরফে একটা সিট গঠন করা হয় এবং ঘটনার 1.5 ঘন্টার মধ্যে স্বামী আখতার এবং টিঙ্কু ঘোষ নামে 2 জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। ঘটনার পরেই পুরো জেলা জুড়ে নাকা চেকিং শুরু করা হয়। মানিকচক এলাকায় একটি বাসের মধ্যে থেকে এদের গ্রেফতার করা হয়। প্রতিটি বাসে নাকা চেকিং চলছিল এবং আইসি মানিকচকের নেতৃত্বে একটি বাসকে আটকানো হয়। তার মধ্যে যারা যাত্রী ছিলেন তার মধ্যে স্বামী আখতার এবং টিঙ্কু ঘোষকে পাওয়া যায়। তাদের বক্তব্যের অসঙ্গতি পাওয়া যায় নিজেদের গতিবিধি সম্পর্কে। তারপর তাদের গ্রেফতার করা হয় এবং জিজ্ঞাসাবাদে তারা কবুল করে যে 4 জন বাইকে করে এসেছিলেন তার মধ্যে স্বামী এবং টিঙ্কু 2 জন ছিলেন। সেই রাতেই কাটিহার থেকে এই 2 জনকে জিজ্ঞাসাবাদ করে কিছু সূত্র পাওয়া যায়। স্বামী এবং টিঙ্কু যাদের কথা বললাম, কাটিহার থেকে মোহাম্মদ আব্দুল গনি বলে এক ব্যক্তিকে আমরা গ্রেফতার করি। জিজ্ঞাসাবাদে জানা যায় এই মোহাম্মদ আব্দুল গনি ইনি যে অস্ত্র ব্যবহার হয়েছিল, যে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছিল সেগুলো সরবরাহ করাতে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। তার পরের দিন এর 24 ঘন্টার মধ্যে আমরা আরও 2 জনকে গ্রেফতার করি, যাদের নাম অভিজিৎ ঘোষ এবং অমিত রজক। এরাও খুনের যে সার্বিক পরিকল্পনা তার এরা অংশ ছিলেন। এলাকার রেকি করা, খুনে যে মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছিল সেটা ঘটনার পর সরিয়ে ফেলা সার্বিক পরিকল্পনার চক্রান্তের এরা অঙ্গ ছিল। এই যে 5 জন ধরা পড়ল, যাদের নাম আমি বলেছি, এদেরকে পুলিশি হেফাজতে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কিছু সূত্র পাওয়া যায়। সেই সূত্রগুলির অনুসরণে নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা নামে 2 জনকে আনা হয় এবং জিজ্ঞাসাবাদের পরে সকালবেলা এই 2 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, স্বপন কুখ্যাত দুষ্কৃতী। স্বপন এবং নরেন্দ্রনাথ মিলে 50 লক্ষ টাকার বিনিময়ে সুপারি কিলার ভাড়া করে। বাইকে যে 4 জন ছিলেন তাদের মধ্যে ড্রাইভার আশরাফ এবং কৃষ্ণ রজক এখনও পলাতক। তাদের খোঁজ চালানো হচ্ছে। স্বপন শর্মা একটি কুখ্যাত দুষ্কৃতী। তার বিরুদ্ধে অতীতে এলাকায় বোমাবাজি, খুন, দাঙ্গা হাঙ্গামার একাধিক অজস্র অভিযোগ আছে, পুরনো মামলা আছে। ইনি এবং নরেন্দ্রনাথ তিওয়ারি মিলে 2 জনে এই ঘটনার মূল চক্রী ছিলেন। 50 লক্ষ টাকার বিনিময়ে সুপারি কিলিং এর একটা বরাত দেওয়া হয়েছে। যাদের দেওয়া হয়েছিল, যে 4 জন এসেছিলেন, যে 4 জন দুষ্কৃতীর কথা বলেছি, যার মধ্যে 2 জন ধরা পড়েছে। ড্রাইভার ছিলেন আসরার খান বলে একজন, তাকে এখনো পাওয়া যায়নি। তিনি গাড়িটা চালিয়ে এসেছিলেন। খুনির সঙ্গে তার সরাসরি কি যোগ ছিল সেটা আমরা পরে দেখছি। এছাড়া আরো 2 জন এখনো পলাতক আছেন। তার মধ্যে একজন হচ্ছেন কৃষ্ণ রজক ওরফে রোহন, ইনিও গাড়িতে ছিলেন। 4 জন ছিলেন। একজন ছিলেন আশরাফ, আরেকজন শুরুতে বলেছি স্বামী আক্তার এবং টিঙ্কু ঘোষ, এবং আরেকজন যে পলাতক আছেন কৃষ্ণ রজক ওরফে রোহন, এবং আরও একজন পলাতক আছে বাবলু যাদব। সে ওই 4 জনের বাইক আরোহীর মধ্যে ছিল না, কিন্তু সেও এই সার্বিক খুনের যে চক্রান্ত তার সঙ্গে যুক্ত ছিল। যারা পলাতক দুষ্কৃতী এখনো আছেন তাদেরকে ধরার জন্য সর্বশক্তি প্রয়োগ করছে মালদা পুলিশ, এবং আমরা দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করব। এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জেলা পুলিশ সুপারকে অপদার্থ বলে কটাক্ষ করেন। আমার খুব সহযোদ্ধা, ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে। বাবলা সরকারকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স, কারণ ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, ও আগেও অ্যাটাক হয়েছিল এবং ও মারা গেছে এসপির অপদার্থতার জন্য।
তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল। আমি পার্সোনালি চিনতাম, আগেও সে অনেকবার অ্যাটাক করেছে, সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল। এটা খুব দুর্ভাগ্য আমাদের। ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। প্লিজ ফরগেট দ্যাট। তবে বুধবার এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রিম সরকার জানান, জেলা পুলিশ সুপারের নেতৃত্বে তদন্ত চলছে, একে একে ধরা পড়ছে অভিযুক্তরা। রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ জানান, এই ঘটনায় এখনো দুজন পলাতক রয়েছে, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কৃষ্ণ রজক এবং বাবলু যাদব, তাদের ধরলে বা তাদের যদি কেউ সন্ধান দিতে পারেন স্থানীয় মানুষ বা ভিন রাজ্যের মানুষ, সেই মর্মে পোস্টার ছাপানো হয়েছে জেলা পুলিশের তরফে। কোনো যদি কেউ সন্ধান দিতে পারেন, সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয়েছে, তাদের কেউ সন্ধান দিতে পারলে সন্ধানদাতাকে 2 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এই ঘটনা খুব দ্রুত চার্জশিট দেওয়ার আমরা চেষ্টা করব এবং আমরা দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করব। গত 2রা জানুয়ারি সকালে মালদার ইংরেজবাজার শহরে নিজের কারখানার কাছেই খুন হন তৃণমূল কাউন্সিলর দুলাল চন্দ্র সরকার। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যান 3 দুষ্কৃতী। তার খুনের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছিলেন কাউন্সিলরের স্ত্রী চৈতালি সরকার। যদিও দুলাল খুনের মোটিভ ঠিক কী, তদন্তের স্বার্থে তা এখনই পরিষ্কার করতে নারাজ পুলিশ। তনুজয়নের রিপোর্ট, সময়, কলকাতা।